নবীর হাতে বসে তুমি অমুকের সমালোচনা করছো, অমুকের সমালোচনা করছো, তুমি নাকি মাওলানা, তুমি নাকি মুফতি, তুমি নাকি মুহাদ্দিস, আর তুমি বসে বসে কি সুন্দর মায়ের সঙ্গে জিনার গুনাহগুলো বসে বসে করছো, আর সাধারণ মানুষগুলো শুনছে। আমি বহু জায়গায় বলি, আজকেও বলছি, কিছু মনে করবেন না। একটা মানুষ সে মদ খায়, গেঁজা খায়, তাড়ি খায়, নামাজের ধার ধারে না, আর জলসা জুলুসে তো যায় না, তার মধ্যে আল্লাহর খাপ এসেছে, আল্লাহর ডার এসেছে, সে মদ খাওয়া বন্ধ করে দিয়েছে, তাড়ি খাওয়া বন্ধ করেছে, গেঁজা খাওয়া বন্ধ করেছে, এবং নতুন কাপড় পরে আস্তে আস্তে নামাজে যেতে শিখেছে। সে কোনো জলসা জলসে যায় না। তাদের পাড়ায় জলসা হচ্ছে, তার মন গেল, ইচ্ছে গেল, আমি আজকে এই জলসাই যাই, এই জলসাই যাই। সে বেচারা এসে জলসাই এসে বসেছে। একজন বক্তা তিনি ওয়াজ করতে করতে কি বলছেন, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি সুন্নাত বলে নেবে চলে গেল। আর একজন উঠেছে, তারপরে সে বলছে 5 কোটি টুপি জায়েজ, 5 কোটি টুপি জায়েজ, 5 কোটি টুপি সুন্নাত, নেবে চলে গেল। আর একটা বক্তা উঠে বলছে গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ। তিনটে বক্তা 3 রকম বক্তব্য যখন রেখেছে না, উনি মজলিস থেকে মাথা থেকে টুপিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়ে বলছে সালার টুপি মাথায় দেবো না। আমার বক্তব্যটা শুনছেন আপনারা? ও মাথায় টুপিটা দিয়েছে, 5 কোটি কি গোল টুপি দিয়েছে, মাথায় টুপি দিত না, মাথায় টুপি দিয়ে বসে আছে। আজকে ওর মাথা থেকে টুপিটা খুলালো কে? সাধারণ মানুষ, সাধারণ মানুষ, চাষি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, জন্মদিনে খেটে খায়, তারা ওর মাথা থেকে টুপিটা খুললো। খুললো কারা? আমার আপনার মতন বক্তা আলেম ওলামারা। এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য লজ্জা। বিশ্বাস করুন, আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই, কিন্তু আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। মনের মধ্যে অহংকার করার আগে, আসার আগে আপনারা আলেম ওলামা মানুষ আছেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মহৎ দিয়ে দেন। আল্লাহ শুকর করে বলছি, পশ্চিম বাংলায় কোথায় আমি যাইনি, আমার জানা নাই। ভারতবর্ষের কোন রাজ্য আমি যাইনি, আমার জানা নাই। ভারতবর্ষের বাইরে বহু জায়গায় যাই, বহু জায়গায় ওয়াজ নসিহত করেছি, কিন্তু আজকে মাইকে বসতে ভয় লাগছে। আল্লাহ তাআলার দরবারে সে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ নিজে বলেছেন আগে তুই নিজে বাঁচ। আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমার বক্তব্য শুনছেন আপনারা? এটা জোরে বলো, শুনছেন? মনোযোগ দিয়ে শুনুন। আজকে মোবাইল খুললে দেখা যায় একটা মদখোরকে বলে না তুই জিনাখোর, এ মদখোর ও মদখোর বলে না তুই জিনাখোর, এ মদখোর ও মদখোরের বদনাম করে না, এ মদখোর ও মদখোরের বদনাম করে না। আজকে যারা আমরা সমাজের বড় বড় আলেম বলছি, মুফতি বলছি, মুহাদ্দিস বলছি, আমরা হাদিস কুরআন পান্নওয়ালা বলে নিজেকে গর্ব করছি,
তারা একে অপরের সমালোচনা করছে, ঠিক না বেটি? জোরে বলতে হবে। আমি দেওবন্দ, ফুরফুরা, বেড়ালি, আমি ওদিকে যাচ্ছি না। আমাদের লজ্জা লাগে। দুটো জন্তুর আছে, দুটো জন্তুর। একটা জন্তুরের ভয়ে একটা জন্তুর সে দিনের বেলা বেরোই নেই, জানেন? সেই জন্তুটার নাম জানেন? শিয়াল। কুকুরের জ্বালায় শিয়াল দিনে বেরোয় না। কুকুর যখন রাত্রে শুয়ে পড়ে তখন ও আস্তে আস্তে বেরোয়। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজের চামড়ার চোখে দেখেছি কুকুর আর শিয়াল এখন পাশাপাশি শুয়ে আছে। কুকুর আর শিয়াল পাশাপাশি শুয়ে আছে। আমরা মৌলানা পাশাপাশি শুতে পারি না। ঠিক না ভুল? এ মৌলানা বসে বসে ওর গীবত করছে, এ মৌলানা বসে বসে ওর সমালোচনা করছে। তোমরাই তো আজ করতে করতে বলো আল গীবত আসাধ্য মিনাল জিনা। তুমি নবীর হাতে বসে তুমি অমুকের সমালোচনা করছো, অমুকের সমালোচনা করছো। তুমি নাকি মৌলানা, তুমি নাকি মুফতি, তুমি নাকি মুহাদ্দিস, আর তুমি বসে বসে কি সুন্দর মায়ের সঙ্গে জিনার গুনাহগুলো বসে বসে করছো, আর সাধারণ মানুষগুলো শুনছে। আমি বহু জায়গায় বলি, সিদ্দিকুল্লাহ সাহেবের বহু সঙ্গে আমার মানে জায়গায় আমি পৌঁছেছি। উনি আমার জায়গায় এসেছে, আমি ওনার জায়গায় যাই। মেদিনীপুরে একটা মসজিদ আছে, যে মসজিদটা সরকার ভাঙার জন্য নির্দেশ দিয়েছিল। কলাঘাট পার হয়ে সিদ্ধা জামে মসজিদ, হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়েছিল। ওসি, সিআই, এসপি, ডিএম, এসডিও, বিডিও সব দাঁড়িয়েছিল। আমি সেই জায়গায় চিল্লে বলেছিলাম, সারা বিশ্বে যত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সব লিগ্যাল জায়গায় হয়েছে, হালাল জায়গায় হয়েছে, হালাল পয়সায় হয়েছে। সরকার দেখিয়ে দিক, সরকার আমাদের দেখিয়ে দিক এই মসজিদটা ইল্লিগাল, এই মসজিদটা হারাম পয়সায়। আমাদের দেখিয়ে দিক, সরকারকে ভাঙতে হবে না, সেই মসজিদ আমরা ভেঙে দেবো। কারণ ইল্লিগাল, হারাম জায়গায় হারাম পয়সায় মসজিদে নামাজ হবে হবে না? আমরা তো ওই ধরনের মানুষ নয়। প্রত্যেকটা ধর্মের ঘিরে শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের কাছে যদি সেই ধর্ম থাকতো তাহলে আমরা 2 টাকার সিঁদুর আর 2 টাকার ফুল কিনে একটা বট গাছের গোড়ায় গিয়ে ঘষে দিয়ে ব্যাস। এটা আমাদের নাই। আমি বেশি কিছু বক্তব্য রাখবো না। আমি নাসিরউদ্দিন সাহেবের ভালোবাসায় এসেছি, তার মোহাব্বতে এখানে এসেছি। আজকে তবলিগ, ফুরফুরা একটা সময় ছিল একে গুজা মারে, ও গুজা মারে। আর কারা গুজা মারে জানেন? ফচকে গুনু, যারা ওয়াজ করে খাবার ব্যবস্থা করে তারা করে।